সকাল বন্ধুরা, আজ সোমবারে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে সবচেয়ে বড় কাজ হয়ে যায়। মাকে তো রবিবারে শাড়ি পরিয়েই দিয়েছি, আর তোমরা সকলেই জানো যে মাকে কত ফুল দেয়। তো আমি আজকে আর কিছু আমাদের ভিডিও দিতে পারিনি যে আমি রেডি হলাম বা কী রান্না করলাম। কালকেই বাসি খাবার নিয়ে আমি ডিউটিতে চলে আসি। আমি আমার হাজব্যান্ড এসে মন্দিরে দর্শন করলাম, হনুমান চালিসা পাঠ করলাম, পূজা করলাম, পিপল গাছে জল ঢাললাম, ভোলানাথকে জল ঢাললাম। কিন্তু আমাদের আজকে এত হুড়তাড় হয়েছিল কি, আজকে মেয়ের স্কুল ছুটি আছে, মেয়ের শাশুড়ি মায়ের সাথে আছে। আমি চলে আসছি ডিউটিতে। এই দেখো, এই কুর্তিটা পরেছি। এসে আমি যে কালকেরই খাওয়ার সব ফ্রিজে অফিসে রেখে দিলাম। সবাই খাওয়া রাখে, অফিসে ঠাকুরমশাই পুজো করতে আসলো, আমি বাড়িতে চলে আসছি সন্ধ্যাবেলা। এটা 8টার দিকে এসে হনুমান চালিসা পাঠ করলাম। আজকে আমি কালকের খাওয়ার কিছু খাই না। 8:30 বেজে গেছে। আসার সময়, ডিউটি থেকে আসার সময় দেখো কী কী নিয়ে আসছি। এই যে ঢেঁকি শাকটাও নিয়ে আসছিলাম, আর দোকানের যে গালামাল দোকানের থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম, যে ডাল ঠাল, কিছু তেল ঠেল কিছু কিছু শেষ হয়েছিল। যে খাবারটা যে আমি খাই নাই, ওটা ঘুরে নিয়ে আসছি। এক বান্ধবী প্রসাদ নিয়ে আসলো, ওটাই খেয়েছি। তো এই যে এটা রাত্রেবেলা, যে কালকে যে আমি এটা ঘুরিয়ে নিয়ে গেছিলাম ওগুলো সবজি, আবার কিছু তরকারি ফ্রিজে ছিল, আর মেয়েকে শাক ভাজা আলু সিদ্ধ দিয়ে খেতে দিলাম। খেয়ে রাত্রে বাসন টাসন ধুয়ে খেয়ে দিয়ে নিব। এখন রাত্রে আগে বাসন কিছু ধুয়ে নিলে কি হয়, রাত্রে আমার ঝামেলাটা চলে যায়, নাহলে পেট ভরে খেয়ে দিয়ে বাসন মাজতে বসতে ইচ্ছে করে না। তো দেখো, রাত্রেবেলায় যে হাজব্যান্ডের গিলা চিকেন মেটো ছিল যে রবিবারের, তো এটা সোমবার রাত্রের ভিডিও। দেখো রাত্রে এখন এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আগে খাওয়ার আগে একটু প্রণাম করে নিলাম, কেন কি মা অন্নপূর্ণা আমাদেরকে খাওয়িয়ে দেওয়ে যে করে হোক আমাদেরকে রেখেছে। মরলা মাছের চচ্চড়ি ছিল, দেখো কত সুন্দর টেস্ট।